নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। হ্যাঁ, গতকাল কিন্তু বড় সড়ো চমক দিয়ে দিয়েছে মোহনবাগান দল। কোচ হোসে মলিনাকে কিন্তু বিদায় জানিয়েছে মোহনবাগান দল, সেই খবরটা কিন্তু সবাই জেনে গেছে অলরেডি। এবং তার বদলে এসেছে নতুন কোচ সার্জিও লোবেরা। যে সার্জিও লোবেরাকে কিন্তু অনেক সমর্থকরাই চাইছিল মোহনবাগান দলের কোচের দায়িত্বে যেন সে আসে, এরকম আশা, এরকম আলোচনা অনেক সমর্থকদের মধ্যে হয়েছে। তো সেই সমর্থকদের মোটামুটি আশাটা কিন্তু পূরণ করে দিল মোহনবাগান দল। সার্জিও লোবেরা আইএসএল এর অন্যতম একজন সেরা কোচ। লাস্ট তিনি ওড়িশা এফসি দলের হয়ে কোচের দায়িত্বে ছিলেন, সেখানে 2026 সাল অবধি তার সাথে চুক্তি ছিল, কিন্তু সেই চুক্তি ভেঙে দিয়ে মোহনবাগান দল তাকে সই করিয়ে নিয়েছে আর কোচ হোসে মলিনাকে কিন্তু বিদায় জানিয়েছে। তো সার্জিও লোবেরা অবশ্যই তাকে আমরা এখন নতুন হেড কোচের রূপে দেখতে পারবো মোহনবাগান দলে। তার অধীনে আগামী 30শে নভেম্বর থেকে মোহনবাগান দল আবার পুনরায় নতুন পুরো ফুল দমে কিন্তু প্র্যাকটিস করতে চলেছে। এবং তিনি কিন্তু সই করার পর যে মন্তব্যটা দিয়েছেন সমর্থকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে মোহনবাগান দলে এমন কিছু ফুটবলার রয়েছে যারা কিন্তু ভারতীয় ফুটবলে অনেক উন্নতি করতে পারে এবং সেই চেষ্টাটাই সার্জিও লোবেরা করবে। এছাড়া সে মোহনবাগান দলকে অনেক ভালো জায়গায় নিয়ে যাবে এবং এখন যে অবস্থা রয়েছে তার থেকেও বেশি ভালো জায়গায় নিয়ে যাবে, শীর্ষে নিয়ে রাখবে, ট্রফি জেতাবে এবং সমর্থকদের মন জয় করবে, এরকম কথা কিন্তু সে বলেছে। তো এই কথা দিয়েই কিন্তু তার নতুন পথ চলা শুরু হয়ে যায় মোহনবাগান দলের সাথে। আশা করব যেন মোহনবাগান দলের সাফল্য সে খুব তাড়াতাড়ি পেয়ে যায়, কারণ এতদিন ধরে যে দলের হয়ে সে কোচের দায়িত্বে ছিলেন, কম বেশি আইএসএল এ কিন্তু খুবই নাম করা একজন কোচ। সেই এফসি গোয়া দল থেকে শুরু করে মুম্বাই, এখন ওড়িশা, তারপর মোহনবাগান দল। তো মানে বিশাল সাফল্য রয়েছে ইন্ডিয়ান ফুটবলে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, এই সার্জিও লোবেরা কিন্তু মোহনবাগান দলকে অনেক কিছু দিতে পারে। দেখা যাক সে কি দিতে পারে, কিন্তু আমরা এটাও ভুলবো না যে মলিনাও কিন্তু যাই হোক এই 2 বছরে কিন্তু অনেক কিছু দিয়েছে। তো এবার তোমাদেরকে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে কোচ সার্জিও লোবেরাকে সই করার পর সার্জিও লোবেরা কিন্তু ম্যানেজমেন্টকে সরাসরি বলে দিয়েছে যে তার দলে 3টে বিদেশি পরিবর্তন দরকার এবং 3টে বিদেশি প্লেয়ারকে পরিবর্তন করতেই হবে। তো 3টে বিদেশি প্লেয়ার কিন্তু নতুন করে চাইছে সার্জিও লোবেরা, আর সার্জিও লোবেরা এই সমস্ত চাওয়া পাওয়া যাতে পূরণ করতে পারে সেই জন্যই কিন্তু সার্জিও লোবেরাকে সই করানো হয়েছে এবং সার্জিও লোবেরা মোহনবাগানে এসেছে। তার মানে মোহনবাগান দল 3টে নতুন বিদেশি প্লেয়ার ছাড়ছে, এটা পুরোপুরি কনফার্ম। কোচ বলে দিয়েছে মানে ছাড়তে তো হবেই, তার জন্যই কিন্তু সার্জিও লোবেরা এসছে, না হলে হয়তো অন্য কিছু হতে পারতো, মলিনাই থাকতো। তো সেই ক্ষেত্রে 3জন বিদেশি প্লেয়ার কারা কারা হতে পারে সেই নিয়ে কোনো আপডেট না হলেও সমর্থকরা বা অনেকেই আছে যারা বুঝতে পারছো যে কাদের ওপর মোহনবাগান দল আর কি ছেড়ে দিতে পারে কাদেরকে। তো সেই মতো আমার দুটো নাম আমি পুরোপুরি কনফার্ম বলতে পারি, জেসন কামিন্স এবং ডিমিট্রি পেট্রার্সকে হয়তো ছেড়ে দেবে। কিন্তু আর একটা নাম কে হতে পারে সেটা নিয়েই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। রবসন, টম এলডেড, অ্যালবাতো তো থাকছেই, তো ম্যাকা মোটামুটি থাকবে। দেখা যাক। জেসন কামিন্স এবং অবশ্যই ডিমিট্রি পেট্রার্স, এই দুজন কনফার্ম আমার মনে হয় যে মোহনবাগান দল ছাড়ছে বা তাকে মোহনবাগান দল ছেড়ে দিয়েছে। আর গতকালের ফেসবুক পোস্টেই কিন্তু জানিয়েছিলাম যে জেসন কামিন্স হয়তো জানুয়ারিতেই সে বিদায় নিতে পারে, তাকে ছেড়ে দিতে পারে। অলরেডি এ লিগে 2টি ক্লাবের অফার তার কাছে রয়েছে। এবং বন্ধুরা, এখানেই শেষ নয়, আমি কিন্তু এটাও ফেসবুক পেজের মাধ্যমে আপডেট দিয়েছিলাম যে মোহনবাগান দল কিন্তু একটা ব্রাজিলিয়ান মিডফিল্ডার, বক্স টু বক্স মিডফিল্ডার, ডিফেন্সিভ, সেন্টার মিডফিল্ড সব জায়গাতেই খেলতে পারে এমন ধরনের একটা মিডফিল্ডারের নজরে রয়েছে। তো সেই মিডফিল্ডারটি কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ফ্রি প্লেয়ার, তো তার ওপর কিন্তু মোহনবাগান দলের নজর রয়েছে। তো যাই হোক, খবর পেয়েছিলাম বলেই তোমাদেরকে কিন্তু দিয়েছিলাম। তো সেই মতো এখন দাঁড়িয়ে যেটা আর কি, সার্জিও লোবেরাও এসে কিন্তু 3টে নতুন প্লেয়ার চাইছে। তো সেই অনুযায়ী যে ব্রাজিলিয়ান মিডফিল্ডারটির কথা ফেসবুকের মাধ্যমে জানিয়েছিলাম, সেই ব্রাজিলিয়ান মিডফিল্ডারটি হচ্ছেন উইলিয়াম মারানহাউ। সে কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার। লাস্ট তিনি খেলেছেন ভিয়েতনামের একটি বড় ক্লাবের হয়ে, এখন যে ফ্রি প্লেয়ার রয়েছে। দেখা যাক এই প্লেয়ারটি আসে কিনা, কারণ এই প্লেয়ারটির ওপর কিন্তু মোহনবাগান দলের নজর রয়েছে। এখানেই শেষ নয়, আরও একটা আপডেট রয়েছে, যেটা হচ্ছে হুগো বুমস কিন্তু আবার কামব্যাক করতে পারে মোহনবাগান দলে। সার্জিও লোবেরার আন্ডারে সে কিন্তু খুবই ভালো খেলে, আর সার্জিও লোবেরার আন্ডারেই সে কিন্তু ওড়িশা এফসি দলে সই করেছিল, সেখানে ভালো পারফরমেন্স করেছিল। তো সার্জিও লোবেরা মোহনবাগান দলে চলে এসছে মানে হুগো বুমসও চলে আসছে, এটা পুরোপুরি 99% কনফার্ম, আমি এটুকু বলতে পারি।
কারণ হুগো বোমস কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলের দিকে বেশ নজর দিয়ে রেখেছে, কারণ সেও কিন্তু সমস্ত প্লেয়ারদের সাথে একটা ওই যে চিঠি দিয়েছিল, সেখানে সেও পোস্ট করেছিল যাতে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফুটবলের অবস্থা খুব তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়। এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সেও কিন্তু মোহনবাগান দলে সই করে নেবে বা তার কামব্যাক কিন্তু হতে চলেছে।